আসন্ন নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করছেন, এবং সেই দল আসলে কি এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে কিনা? আমার কথা হলো, যেই দলই ক্ষমতায় যাক, তারা এই ন্যায় সাম্য সুবিচারটা নিশ্চয়ন করতে পারবে না। কেন পারবে না? কারণ দেখেন, খুব সিম্পল জিনিস, রাস্তা যদি বাঁকা হয় তাহলে কেউ সোজা চলতে পারে না। মানবতন্ত্র, মানব রচিত বিধান একটা ত্রুটিপূর্ণ সিস্টেম। আমরা বহু আগে থেকে কাজ করে যাচ্ছি, আমরা বলেছি যে মানব রচিত বিধান দ্বারা আসলে শান্তি আসবে না। কারণ খুব স্বাভাবিক, আপনার হাতে একটা মাইক আছে, এই মাইকে একটা ম্যানুয়াল বুক আছে, এটা এই মাইকের তৈরিকর্তা কোম্পানি লিখে দিছে যে এই মাইকটা কিভাবে চললে ভালো চলবে, ঠিক আছে? তার চেয়ে ভালো কিন্তু আমরা জানি না। এখন ঠিক যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করছেন, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছেন, ওয়ে অফ লাইফ দিয়ে দিয়েছেন, সেই আল্লাহ একটা জীবন বিধান দিয়ে দিয়েছেন। সেইটাকে ব্যতি রেখে, সেইটাকে বাদ রেখে আপনি যেভাবেই চেষ্টা করেন পৃথিবীতে শান্তি নেই, সাম্য সুবিচার ফিরিয়ে আনার, সেটাতে শান্তি আসবে না। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনোই শান্তি আনা সম্ভব না। এখন ইসলামিক গণতন্ত্র একটা ধারা আসছে, তারা বলতেছে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, কিন্তু বাস্তবিক অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আপনার কেন মনে হচ্ছে এই কথা? কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে বা ইসলামিক দল বলেন যে তারা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তারা যে আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে এখানে আপনি কেন সন্দেহ পোষণ করছেন? আমি সন্দেহ পোষণ করছি না, আমি শিওর। দুইটা কারণ। এক নম্বর কথা হলো, তারা বলতেছে আমরা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাবো শুধুমাত্র জনগণের কাছে। মানে যারা খেটে খাওয়া মানুষ, যারা দেশের সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, সংবিধান সম্পর্কে যাদের ন্যূনতম কোনো আইডিয়া নাই, তাদের কাছে গিয়ে বলতেছে। আবার তারা প্রেস কনফারেন্সে গিয়ে একটা কথা বলতেছে যে না, আমরা মানুষ চাইলে আমরা শরিয়া প্রণয়ন করবো। আবার আমেরিকার সাথে যখন বসতে যাবো না, আমরা শরিয়া চাই না। খ্রিস্টানদের সাথে যখন বলতেছে না, আমরা শরিয়া দিয়ে রাষ্ট্র চালাবো না, এই ধরনের কথা বলতেছে। এক এক জায়গায় এক এক কথা। তো এই যে দ্বিমুখী ত্রিমুখী নীতি, এই ত্রিমুখী নীতি ইসলামের কোনো প্রক্রিয়া না। দ্বিতীয় কথা হলো, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটার ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। তাদেরকে যদি বলেন শুধু একমাত্র নারী নীতি নিয়ে প্রশ্ন করলে, একটা রাজনৈতিক দলেরই, ইসলামিক রাজনৈতিক দল যাদেরকে বলতেছেন আপনি, যারা ইসলামকে পুঁজি করে রাজনীতি করতেছে, তাদেরকে যদি শুধুমাত্র নারী নীতি নিয়ে প্রশ্ন করেন, এক রাজনৈতিক দলের 10 নেতা কর্মীকে প্রশ্ন করলে আপনি অন্তত 10 রকমের আলাদা আলাদা উত্তর পাবেন, ঠিক আছে? এই যে একটা ব্যাপার, তাদের কাছে সুস্পষ্ট কোনো রূপরেখা নেই। এক, দ্বিতীয়ত তাদের যে মুনাফিকের চরিত্র, তার যে দ্বিমুখী ত্রিমুখী নীতি, এটা ইসলাম সমর্থন করে না। তৃতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সার্বভৌমতা হলো মানুষ। এখানে অধিকাংশ মানুষ যা রাইট বলবে রাইট, অধিকাংশ মানুষ যা রং বলবে রং। তাহলে আল্লাহ কোরআনে বললেন যে অধিকাংশ মানুষই অজ্ঞ, তোমরা অধিকাংশ মানুষের কথা নিবা না। তাহলে অধিকাংশ মানুষ যদি অজ্ঞ হয়, তাহলে দেখা যায় তারা আল্লাহর বিধানের বিপক্ষে যদি কোনো একটা আইন পাশ করতে চায়, সেটা অবশ্যই আইন পাশ হবে। আবার মনে করেন যে ইসলামিক রাজনৈতিক দল যেগুলো আছে, তারা ক্ষমতায় গেল, তারা খুব স্বাভাবিক একটা জীবন ব্যবস্থা প্রণয়ন করতে, আল্লাহর বিধান চালু করতে হলো একটা লং পিরিয়ড লাগবে। একটা শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে অন্তত অন্তত 2 যুগ 3 যুগ 4 যুগ চলে যায়। এখন এই 5 বছরে তোরা হুট করে দেশের সিস্টেম চেঞ্জ করে দিতে পারবে না। তো তারা যখন ক্ষমতায় আসবে, 5 বছর পর যদি জনগণ তাদেরকে আবার ক্ষমতা থেকে নামায় দেয়, তাদেরকে ভোট না দেয়, তাহলে কি আল্লাহ হেরে গেল? ইসলাম হেরে গেল? এই যে তাদের দ্বিমুখী নীতি আর গণতান্ত্রিক প্রক্রিয়া সার্বভৌমত্বের যে উলট পালট এবং রূপরেখা নেই, এই কারণেই তারা রাষ্ট্র ক্ষমতা নির্বাচনে জিততে পারবে হয়তো, কিন্তু দিন প্রতিষ্ঠা করতে পারবে না, ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে পারবে না। এটা আপনি আমার কাছ থেকে লিখেন।